बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना व मौलाना मुहम्मदनिन नबिय्यिल अमीनिल मकीनिल करीमिल हनीनिर रऊफिर रहीम। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़िल क़ुरआनिल करीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद। আপনারা দরুদে পাক যখন পড়বেন দু এক মিনিট 2-3 বার দরুদে পাক পড়বেন, ইনশাআল্লাহ আপনাদেরকে কষ্ট দেব না। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, কথা বলার বেশি। ট্র্যাডিশনাল দরুদে পাক না পড়ে আপনি আপনার চোখটা বন্ধ করে কনসেপ্টের মধ্যে মদিনাওয়ালাকে রাখবেন, সবুজ গম্বুজ রাখবেন, সাথে কোয়ালিটির দিকে নজর দেবেন, কোয়ান্টিটির দিকে না। ইনশাআল্লাহ আপনি দরুদে পাক পড়বেন, আপনার নামে 20 বার, 30 বার, তারপরে 100 বার, 2000 বার, যখন আল্লাহর নবীর দরবারে বারবার উচ্চারিত হবে, আল্লাহর নবী একবার যদি উঠে দেখে এটা কার ছেলে, কোত্থেকে করছে, একবার যদি আল্লাহর নবীর নজর হয় তো মনে করবেন দিন এবং দুনিয়া সবকিছু আপনার জন্য সৌন্দর্যমণ্ডিত হয়ে গেল। সম্মান, সম্পত্তি, মান, মর্যাদা আপনার কদম চুম্বন করবে। পেছনে মদিনাওয়ালা যেখানে যাবেন ব্যাকআপ দেবে, আল্লাহর নবী ব্যাকআপ দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির শান উঁচু मोहन प्रभु का जिक्र कुरान पाकेर घोषणा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ईमान मिला उनके सदके, कुरान मिला उनके सदके, रहमान मिला उनके सदके। वो क्या है जो हमने पाया नहीं, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा।
मुस्तफा ने दरिया बहा दिए हैं। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ला फ़िल क़ुरआनिल करीम बिफ़ज़लिल्लाहि व बिरहमतिही फ़बिज़ालिका फ़लियफ़रहू हुवा ख़ैरुम मिम्मा यजमऊन। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। আমানতুল্লাহ শাহ আজিমুশান নূরানী মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ আহমদুল্লাহ ফুরকান সাহেব, আজকের এই মাহফিলের অন্যতম অতিথি আপনাদের সুপরিচিত আলহাজ মাওলানা মোহাম্মদ আবু কায়সার সাহেব, বিশেষ বক্তা মৌলানা ইরশাদুল্লাহ হামিদি সাহেব, অত্র এলাকা বিভিন্ন বাড়ি থেকে আগত সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে। আমি সেই বিষয়ের আলোকে এবং আমাদের জীবন পরিবর্তনমূলক কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং দয়াল নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম যদি হয়, আমানতুল্লাহ শাহপাড়া যেই মহান ব্যক্তিকে ঘিরে ওনার নজরে করম যদি হয়, ইনশাআল্লাহ চেষ্টা করব আমার মূল বিষয়ের যেই হক, আমরা মুসলমান সমাজে বসবাস করব, কিন্তু আমাদের থেকে আল্লাহর বান্দেগি বের হয়ে যাবে, এই সম্পর্ক আমাদের আর থাকবে না। এখন আল্লাহর নবী বলছেন হুব্বুদ দুনিয়া, আমার ভয় শিরকের জন্য না। এখন আমি যদি কাউকে শিরকের ফতোয়া দেই মুসলিম সমাজের মধ্যে, তো বুঝতে হবে হয় আল্লাহর নবীর কথা মিথ্যা অথবা আপনি মিথ্যা। আল্লাহর নবী মিথ্যা হলে ঈমান থাকবে না, তো আল্লাহর নবীর ওইটা খারিজ হয়ে গেছে, হতে হবে আপনি মিথ্যা। মিথ্যা এই কারণে হয়তো আপনার মধ্যে অন্য কোনো চালবাজি আছে, নতুবা কোরআন হাদিসের জ্ঞান থেকে আপনি অনেক দূরে। আপনারা বুঝতে পেরেছেন কথা? হ্যাঁ। এখন আল্লাহর নবী বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, মানে মৃত্যু সম্পর্কে অনীহা, মৃত্যু সম্পর্কে অনীহা। এখন হুব্বুদ দুনিয়াকে আমরা মডার্ন ভাষায় বলি সেকুলারিজম। মডার্ন ভাষায় কি বলি? সেকুলারিজম। সেকুলার কান্ট্রি, সেকুলার কান্ট্রি। এখন এই সেকুলারিজম মিলে, এই সেকুলারিজম, এই মুসলমান শক্তি এবং মুসলিম স্টেট ফল ডাউনের পরে আমাদের এখানে ব্রিটিশ কলোনি ছিল না? ব্রিটিশ কলোনি ছিল। তারা আমাদের সমাজে যখন এসেছিল, তো আমাদের পুরা সমাজ নিয়ে তারা একটা গবেষণা করেছে। গবেষণা করে তারা আমার সমাজের মধ্যে দুইটা অ্যাটাক করেছে। কয়টা অ্যাটাক? দুইটা অ্যাটাক। একটাকে আমরা বলি সেকুলার অ্যাটাক, একটাকে আমরা কি বলি? সেকুলার অ্যাটাক। আর একটাকে আমরা বলি রিলিজিয়াস অ্যাটাক। সেকুলার অ্যাটাকের মাধ্যমে আমাদের অন্তর থেকে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি না দেখে ঈমান, আল্লাহর প্রতি না দেখে ঈমান, মানে আল্লাহ আমাদের ঈমান থেকে আল্লাহর নবীর প্রতি মুসলমানের যে সেন্টিমেন্টাল এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল, আল্লাহর নবীর প্রতি মুসলমানের যে ইমোশনাল এবং সেন্টিমেন্টাল একটা অ্যাটাচমেন্ট ছিল, একটা প্রেম ছিল, একটা ভালোবাসা ছিল, এটা আমাদের অন্তর থেকে টেনে বের করে নেওয়া হয়েছে এবং আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই মেন্টাল এবং ইমোশনাল অ্যাটাচমেন্টের কোনো প্রয়োজন নাই। কারণ রিলিজিয়াস অ্যাটাকের পেছনে পলিসি ছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটাই, যে মুসলমানের ছেলেদের অন্তর থেকে সবুজ গম্বুজের মহব্বতকে টেনে বের করতে হবে। তারা কি বলেছে? উই হ্যাভ টু টেক আউট দি লাভ, মেন্টাল এন্ড সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট উইথ দি
the man of the green dome, with the man of the green dome, আমরা মুসলমানের ছেলেদের অন্তর থেকে আমাদের আজকে আপনারা যে যুব সমাজ দেখছেন, আমাদের কাপড় চোপড়ের সাথে, আমাদের স্টাইলের সাথে, আমাদের গেটআপের সাথে, আমাদের চলাচরিত্রের সাথে, উঠা বসার সাথে দ্বীন ইসলাম আল্লাহ কোনটি যায়, কোনটির মিল খায়? আমাদের গেটআপ দেখেন, এখন আমাদের স্টাইল দেখেন, কোন কিছুর সাথে কয়টা যুবক পাবেন যাদের আইডিয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কয়টি মেয়ে পাবেন যাদের আইডিয়াল হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা? আমাদের আইডিয়াল পরিবর্তন হয়ে গেছে, আমাদের প্রায়োরিটিস পরিবর্তন হয়ে গেছে। আমরা সম্পর্ক ঈমান এক জায়গায় দাবি করি, ভালোবাসা করি আরেকজনের সাথে, আমাদের সম্পর্ক আরেক জায়গায়, প্রেম আরেক জায়গায়, প্রায়োরিটি আরেক জায়গায়, কিন্তু সম্পর্ক দাবি করি এক জায়গায়। আছে এখন আমি যে কথাগুলো বলেছি, আপনি সমাজের যুবক শ্রেণীর মধ্যে আপনি কথাগুলো মিল খাইয়ে দেখেন। এই দুইটা অ্যাটাককে বাস্তবায়ন করার জন্য আপনার সমাজের মধ্যে সবচেয়ে বড় মিডিয়া হিসেবে যে জিনিসকে ব্যবহার করা হয়েছে সেটার নাম হচ্ছে কালচারাল অ্যাটাক। কিসের অ্যাটাক? কালচারাল অ্যাটাক। এই দুই সেকুলার এবং রিলিজিয়াস অ্যাটাককে বাস্তবায়ন করার জন্য, সেটাকে সমাজের মধ্যে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বড় টুল হিসেবে, পলিসি হিসেবে ব্যবহার করা হয়েছে কালচারাল বা ইমোশনাল বা সেন্সেশনাল অ্যাটাক। আর কালচারাল অ্যাটাকের জন্য বিভিন্ন মিডিয়াকে ব্যবহার করা, সাইট ব্যবহার করা হয়েছে, ইন্টারনেটের বিভিন্ন ওয়েব পেজ ব্যবহার করা হয়েছে। সেখানে আমাদের এই দেশের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং পার্শ্ববর্তী মুসলমান দেশের জন্য সবচেয়ে বড় মিডিয়া ইন্ডিয়ান মিডিয়াকে ব্যবহার করা হয়েছে। আছেন এমন কেউ, আছেন এমন কোন ঘর যে ঘরের মধ্যে রাত দিন আমার ঘর থেকে শুরু করে, আমার ঘর থেকে শুরু করে আছে এমন ঘর যে ঘরে রাত দিন ইন্ডিয়ান ফিল্ম চলছে না, ইন্ডিয়ান চ্যানেল চলছে না। এই চ্যানেলের মাধ্যমে এখন আপনি সারা দিন এক চ্যানেলের সাথে আছেন, সারা দিন এক চ্যানেলের সাথে আছেন। এখন আপনার ঘরে দুঃখ দুর্দশা লেগে আছে, আপনি যান তাবিজের কাছে। কোথায়? তাবিজের কাছে। কারণ আপনার যে তাবিজ ঘরের মধ্যে আল্লাহর নবী দিয়ে গেছেন, সেই তাবিজ আপনি থাকের উপর করে রেখেছেন। আর সকাল সন্ধ্যা যেহেতু আপনার ঘর থেকে রহমতের ফেরেশতা বের হয়ে গেছে, না সেখানে আল্লাহর জিকির, না সেখানে নবীর গোলামি, না সেখানে কোরআনের তিলাওয়াত, তো রহমতের ফেরেশতারা আসার কোনো সুযোগ নাই। রাত দিন সেখানে যে কাজগুলো হচ্ছে, ঘর থেকে রহমত উঠে গেছে, সব সময় অশান্তি লেগে আছে, রিজিকের ফরাগত হয় না, 50,000 লক্ষ টাকা কামাই করেন, টাকার মধ্যে কোনো বরকত নাই। এই আনেন, এই খতম হয়, ছেলেদের রোগ অসুখ লেগে আছে, আপনি যান কোথায়? তাবিজের কাছে। আল্লাহ বলছেন তাবিজ যেটা ঘরে দিয়ে রেখেছি বান্দা, সেটা পড়ে দেখ, আমার নবীর দরুদে পাক পড়তে থাক, নবীর দরুদ পড়বি, ফেরেশতা আসতে থাকবে, রহমতের ফেরেশতা একবার ঘরে আসবে, 14টা মুসিবত দূর হয়ে যাবে, 14টা মুসিবত দূর হয়ে যাবে। রহমতের ফেরেশতা আসবে যখন আপনি সকাল সন্ধ্যা দরুদে পাকের মধ্যে থাকবেন, কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে থাকবেন, আপনার ঘরের মধ্যে ফেরেশতা আসবে আর যাবে। যে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে আর যায়, সেই ঘরের মধ্যে অন্তত তাবিজের প্রয়োজন হয় না। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা অত্যন্ত গোছালো সৌন্দর্যমণ্ডিত ভাবে, আমার অত ভাষা জ্ঞান নেই, ওনাদের মতো এত গুছিয়ে কথা বলা, কোরআন ও হাদিসের জ্ঞানের এত গভীরতা, যেহেতু কোরআন হাদিস আমার বিষয় না। আপনারা সকাল সন্ধ্যা যারা আমাকে দেখেন জানেন আমি কোনো আলেমও না, ওনারা আমাদেরকে সম্মানিত করে আলেম বানিয়ে দিয়েছেন, এটা ওনাদের ব্রড মাইন্ডিটি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ঈমান, আমল এবং ওনাদের যে সম্মান দেখিয়েছেন, আল্লাহ ওনাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে এর চেয়ে বেশি সম্মানিত করবে, এটা ওনাদের মহানুভবতা। আমি কোনো আলেমও না, কোরআন হাদিসের কোনো পণ্ডিত না, আমার বিষয় ভিন্ন, সোশ্যাল সায়েন্সের একটা বিষয় মাত্র। এগুলো আমার পার্সোনাল ইন্টারেস্টের জন্য জাস্ট কিছু পড়া, যেগুলো পড়েছি একটা মিশন নিয়ে যেহেতু কাজ করছি মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালের, সেই মিশন নিয়ে মানুষের ঘরে ঘরে, মানুষের উঠানে উঠানে গিয়ে এই দাওয়াত, আল্লাহর বান্দেগীর দাওয়াত, নবী পাকের গোলামির দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার একটা দায়িত্ব নিয়েছি। জানি না আল্লাহ এটা কবুল করেন কিনা কাল কিয়ামতের ময়দানে, এটা আমাদের নাজাতের জরিয়া। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের নাজাতের জরিয়া, কিয়ামতের নাজাতের কোনো চিন্তা নাই। চিন্তা শুধু এতটুকু, কবরের মধ্যে যাতে আল্লাহর নবী দেখে একটা হাসি মারে, একটা মুচকি হাসি। নাজাত আপনার কারণে করছি, আপনিও জানেন ইয়া রাসূলুল্লাহ, না কোনো টাকার জন্য, না মাল ও দৌলতের জন্য, না শুহুরতের জন্য মানুষ আমাকে বক্তা বলুক সেই কারণে। ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালা নবী, আপনি জানেন শুধু আপনার এই দৌড়ে জাওয়ালের যুগে আপনার উম্মতের যুবকদের মধ্যে আপনার প্রেম ও মুহাব্বত, আপনার রবের বান্দেগীর কথা পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকে মাঠে নেমেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নজরে করুন, আপনার নজরে করমের মাধ্যমে এই যুবকদের হায়াত বেঁচে যাবে, জিন্দেগি বেঁচে যাবে, তাদের জিন্দেগি কাফেরানা জিন্দেগি থেকে আবার দ্বীনের পথে আসবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহুম্মা সাল্লি আলা
দুই সম্পর্কের সবচেয়ে প্রধান এবং প্রথম সম্পর্ক আল্লাহর নবীর উম্মতের সাথে নবীর মেন্টাল, সেন্টিমেন্টাল, ইমোশনাল অ্যাটাচমেন্ট, যেটাকে আমরা প্রেম, ভালোবাসা, আদবের সম্পর্ক বলি। বুঝতে পেরেছেন? এখন মেইন জিনিস হচ্ছে সেটা টেনে বের করতে হবে। এখন সেটা টেনে বের করার জন্য কোন নন মুসলিমকে ব্যবহার করা হয় নাই, সেখানে ব্যবহার করা হয়েছে কিছু মুসলমান টুলকে, কিছু মুসলিম টুলকে। এরই ধারাবাহিকতায়, এই জিনিসের ধারাবাহিকতায় কেউ বুঝে এবং কেউ না বুঝে, কেউ বুঝে এবং কেউ না বুঝে ঈদে মিলাদুন নবী বা এই ধরনের যে সমস্ত প্রোগ্রামিং আছে সেগুলোর ব্যাপারে কথা বলা বলি হয়। এখানে কেউ বুঝে করে অথবা কেউ না বুঝে করে। সেই কারণে আজকে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি চেষ্টা করব আপনাদের এই জিনিসটা, মেসেজটা বুঝিয়ে দিতে। শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী বর্তমান সময়ের জন্য কতটুকু প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, বেসিকলি শরীয়তের কিছু হুকুম আহকাম, শরীয়তের কিছু হুকুম আহকাম, কিছু হুকুম আহকাম আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে, আল্লাহ কোন একটা হুকুম দেওয়ার সাথে সাথে সেটা কিভাবে পালন করতে হবে সেটাও বলে দেয়। যেমন আল্লাহ বলছেন বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, এটা হচ্ছে হুকুম। এর সাথে সাথে আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে পড়ো। এখন নামাজ পড়তে বলা হয়েছে, হুকুম এসেছে, বা মুজতাহিদ গবেষক উলামায়ে কেরাম তাদের কোনো রাইট থাকে না এটাতে কোনো কিছু অ্যাড করতে অথবা ওখান থেকে কোনো কিছু রহিত করতে, কারণ শরীয়ত হুকুমও বলেছে, কিভাবে সেটা পারফর্ম করব সেটাও বলে দিয়েছে। এখন এতটুকু আপনারা বুঝতে পেরেছেন? যেমন হজের কথা আছে, রোজার কথা আছে, আল্লাহ বলছেন রোজা রাখতে, আল্লাহ বলছেন হজ করতে, আল্লাহর নবী সেটা কিভাবে পারফর্ম করবেন সেটাও দেখিয়ে দিচ্ছেন। তাহলে আল্লাহর নবী যখন দেখিয়ে দিলেন তো সেটা শরীয়ত হয়ে গেছে। এখন আপনি কোনো কিছু সেখানে অ্যাডও করতে পারবেন না, আপনি এটা বলতে পারবেন না 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 হজের নতুন নিয়ম আমি যেটা বলছি সেটা না। আপনি এখন হজ পালনের ক্ষেত্রে, রোজা রাখার ক্ষেত্রে অথবা নামাজ পড়ার ক্ষেত্রে নতুন একটা নিয়ম চালু করতে পারবেন না। কেন চালু করতে পারবেন না? কারণ আল্লাহর নবী বলে দিয়েছেন এভাবে পালন করতে হবে। এখন সেটার বাইরে যাওয়া আপনার পক্ষে সম্ভব না। শরীয়তের মধ্যে কিছু হুকুম আহকাম থাকে যেগুলার ব্যাপারে হুকুম এসেছে, যেমন হুকুম এসেছে ইসলামিক স্টেট করতে হবে, ইসলামিক মুসলিম সমাজকে, কোরআনকে, ইসলামকে একটা জিন্দা ধর্ম হিসেবে সমাজে প্রতিষ্ঠা করার জন্য ইসলামিক স্টেটের দরকার। এখন ইসলামিক স্টেটটা আপনি কিভাবে করবেন হবে, সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হবে। তো আল্লাহর নবী এই কাজগুলো উলামাই উম্মতের কাছে ছেড়ে দিয়েছেন, উলামাই উম্মতের কাছে ছেড়ে দিয়েছেন। যুগের যারা অথরিটি অফ ইসলাম তারা গবেষণার মাধ্যমে কোরআন হাদিস থেকে তারা গবেষণা করে সমাজকে দেবে যে বর্তমান পরিস্থিতিতে এই হুকুমটার পারফরম্যান্স কি ধরনের হবে। এতটুকু বুঝতে পেরেছেন? এখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হাজার এমন কাজ আছে যেই কাজ আল্লাহর নবী, যেমন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নিজে সেলিব্রেট করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে, সোমবারে রোজা রাখার মাধ্যমে। আবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম, ইহুদরা যখন ওই ইয়াউমে আশুরা, আশুরার দিন, এটা আমি পরে আসবো বিস্তারিত, আপনি এটা মনে করিয়েন না আমি একটা বলবো দুইটা ছেড়ে দেবো, এমন না। আপনার মনে যা যা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, হাওয়ার মধ্যে কথা বলবো না। কোনো কিছু যদি এখনো আপনার বুঝে না আসে পরবর্তী সেন্টেন্সে বুঝে আসবে, আপনারা ছটফট করার দরকার নাই। তো ইয়াউমে আশুরা 10 দিনের ইয়াউমে মানে মোহর 10ই সেলিব্রেশন করি, সেটাও কালচারাল অ্যাটাক, সেটাও কালচারাল অ্যাটাক। একেবারে বিয়ের দিন থেকে, বিয়ের আগের দিন থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত 80% কাজ শরীয়তের সাথে কোনো মিলজুল খায় না। শরীয়ত অনেক দূরের কথা, মুসলমান সমাজের কাছে কোনো মিলজুল খায় না। এগুলো আমরা করছি, এটা একটা কালচারাল অ্যাটাক, এগুলো একটা কালচারাল অ্যাটাক। আপনাদের মধ্যে যদি গায়রাতে ঈমান থাকে, গায়রাতে ঈমান থাকে, সবাই ঈদে মিলাদুন নবীর মজলিসে বসা করতে পারবেন আজকে, যে আজকে থেকে আমরা এখানে যারা আছি আমাদের অন্তত আমাদের বিয়েতে আমরা এই যে অপসংস্কৃতি চালু আছে সেটা করব না। পারবেন কেউ এরকম করতে? আমরা মিনহাজুল কোরআনের যারা আছি পুরো ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্বের মধ্যে আমরা এই অপসংস্কৃতি রুখে দিয়েছি। আমাদের বিয়েতে এই সমস্ত কাজগুলো হয়, আমাদের বিয়েতে। এখন
অনেক সময় যেহেতু পরিবারের হত্যাকর্তা আমরা না, তো পরিবারের সবকিছু কন্ট্রোল আমার জিনিস হলে আমি কন্ট্রোল করতে পারবো। অনেক সময় পরিবার কন্ট্রোল করা সম্ভব হয় না, যেহেতু তারা আমাদের কন্ট্রোলে নাই। কিন্তু একজন বাবার তার ছেলের উপর কন্ট্রোল থাকে, তার স্ত্রীর উপর কন্ট্রোল থাকে, তার ভাইয়ের উপর কন্ট্রোল নাও থাকতে পারে, ভাইয়ের উপর কন্ট্রোল নাও থাকতে পারে, কিন্তু পরিবার পরিজনের উপর কন্ট্রোল থাকে। এখন সেলিব্রেশন দেখেন, ওদের সেলিব্রেশন আর আমাদের সেলিব্রেশন এক না। তারা বিয়ে করে এক ধরনের, আমরা বিয়ে করি অন্য ধরনের। এখন আসে না আমরা জশন, আমরা মিছিল করি না, মিছিল কথা আসে যে আমরা জশন করি কেন? আচ্ছা, আপনারা ক্রিকেট খেলা দেখছেন, আমাদের এখানে স্টেডিয়ামে ক্রিকেট হচ্ছে না? হচ্ছে। কতটুকুন পর্যন্ত দেখেছেন? 3টা থেকে রাত 12টা। রাত 12টার পরে আপনার টিম জিতে গেল, আপনার দরকার ছিল ঘরে এসে যাওয়া, আপনি কি কাজ করেছেন? ঘরে আসছেন? আসেন নাই। দৌড় দিলেন কোথায়? রাস্তায়। দৌড় কোথায় দিলেন? রাস্তায়। রাস্তায় আবার সবাই দৌড়াদৌড়ি করতেছেন না? এটা দোষ না, এটা আমাদের কালচারাল একটা পার্ট। দিস ইজ দি পার্ট অফ আওয়ার কালচার, দিস ইজ পার্ট অফ আওয়ার কালচার। আমাদের সেলিব্রেশন, আমাদের এক্সপ্লোরেশন, আমাদের খুশি উদযাপনের এটা একটা পার্ট। এইভাবে আমরা পালন করি, এইভাবে আমরা পালন করি। আরবের অনেক দেশে তারা এভাবে সেলিব্রেট করে না। যেমন আপনি বড় বড় উলামায়ে কেরামের নাম লিখে দেন, চলে আসবে ঈদে মিলাদুন নবী সেলিব্রেশন, আপনি নিজের চোখে দেখে নেবেন। এটা আমি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি। এখন নেচার অফ শরিয়া, এখন আপনারা যদি বলেন যে একটা কথা স্বাভাবিকভাবে উঠে যে যেটা আল্লাহর নবীর জমানায় ছিল না সেটা আপনি করতে পারবেন, কোন মূলনীতিকে রহিত করে কিনা, অথবা এই যে মিলাদুন নবী ইসলামী শরীয়তের কোন মূলনীতির সাথে সাংঘর্ষিক কিনা, মূলনীতির সাথে সাংঘর্ষিক কিনা, অথবা সেটাকে রহিত করে কিনা, অথবা এই ঈদে মিলাদুন নবী এসে মানুষ ঈদে মিলাদুন নবীকে ফরজ এবং ওয়াজিব হিসেবে করছে কিনা। ঈদে মিলাদুন নবী হোক অথবা যে কোনো কাজ হোক, সেটাকে মানুষ ফরজ এবং ওয়াজিব হিসেবে, ফরজ এবং ওয়াজিব হিসেবে পালন করছে কিনা। আপাতত আপনারা 4টা মূলনীতি মুখস্থ রাখলে হবে। সেখানে আপনি এটা প্রশ্ন করতে পারবেন না যে আল্লাহর নবীর জমানায় ছিল কিনা। যদি আপনি এটা প্রশ্ন করেন তো ইসলামী শরীয়তের মধ্যে হাজার এমন জিনিস আছে যেটা আল্লাহর নবীর জমানায় ছিল না। কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন এটা জাগে, এটা ভেরি ন্যাচারাল কোয়েশ্চেন, ভেরি ন্যাচারাল কোয়েশ্চেন। কিন্তু এই জিনিসের উপর একেবারে অটুট থাকা এটা একটা পদভ্রষ্টতার, মিসগাইডেন্সের একটা কারণ হয়ে যায়। যেমন যখন প্রশ্ন আসলো কোরআনের প্রিজার্ভেশনের ব্যাপারে, কোরআনের প্রিজার্ভেশনের ব্যাপারে, হযরত আপনি দেখেন, আমি নেচার অফ দি হিউম্যান বিইং বুঝাচ্ছি, মানুষের নেচার। সাহাবায়ে কেরাম হযরত ফারুক আযম সহ কি বলেছিলেন? আমরা এমন কাজ কিভাবে করব যেটা আল্লাহর নবীর জমানায় ছিল না। নেচার দেখেন মানুষের, এই প্রশ্ন আসলো। কিন্তু জমানার চাহিদা, সময়ের চাহিদা যখন তারা তাদের সামনে রাখলো, তারা ব্যাপারটা বুঝতে পারলো না। এটা দিস ইজ দি ডিমান্ড অফ টাইম, দিস ইজ ডিমান্ড অফ টাইম এন্ড প্লেস। এটা বোঝার পর তারা তাদের প্রশ্ন থেকে উইথড্র করলো, প্রশ্ন উইথড্র করলো। আচ্ছা, কুরআনে পাকের ফারসি অনুবাদ প্রথম কে করেছেন? ফারসি অনুবাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। কিন্তু পরবর্তীতে যখন দেখলেন কুরআনকে ফারসিতে অনুবাদ করার কারণে কুরআনের মেসেজ, কুরআনের বাণী, কুরআনের স্পিরিট, কুরআনের যাবতীয় ফুলফিলেজ বাণী ফারসি ভাষীর কাছে পৌঁছে গেছে, যখন এই জিনিসটা দেখলো তখন তারা বুঝতে পারলেন এটা ডিমান্ড অফ টাইম, সময়ের চাহিদা ছিল, সময়ের চাহিদা ছিল। কিন্তু ফতোয়া যখন ইস্যু করছিল তখন বুঝে আসে নাই। আমি আউটলাইন গুলা দিচ্ছি, এগুলা থেকে আপনারা অনেক কিছু বুঝে ফেলবেন, অনেক কিছু বুঝে ফেলবেন। এভাবে শরীয়তের মধ্যে অনেক জ্ঞান ডেভেলপ করেছে সাহাবায়ে কেরামের পরে। সেখানে ইলমে নাহু আছে, আরবি ব্যাকরণ, কোরআনে হাদিসের মধ্যে উলুমে তাফসীর, মানে তাফসীর, কোরআনকে বোঝার জন্য তাফসীর বিজ্ঞান, হাদিস বিজ্ঞান, ফিকার বিজ্ঞান, হাজার জিনিস ডেভেলপ করেছে যেটা আল্লাহর নবীর জামানায় ছিল না। কিন্তু পরবর্তীতে সময়ের চাহিদা অনুযায়ী হযরতে সুলতানুল উলামা, সুলতানুল উলামা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম বলছেন, তুমি বেদাত বেদাত বলছো, বেদাতকে গোমরাহ বলছো। আরে কিছু বেদাত এমন আছে সময়ের চাহিদা অনুযায়ী সেই বেদাত ওয়াজিব হয়ে যায়, সেই বিদাত ওয়াজিব হয়ে যায়। তো কিছু উলামাকে আল্লাহ অন্তর্দৃষ্টি দান করেন। কি দৃষ্টি? অন্তর্দৃষ্টি। ওনারা এখানে বসে 30 বছর পরের প্রয়োজনীয়তা অনুধাবন করেন। তো যারা এখানে বসে 30 বছর পরের প্রয়োজনীয়তা অনুধাবন করেন, ওনারা কুফরের বা বেদাতের ফতোয়া দেয় না। আর যারা এখানে বসে কালকের দিন পর্যন্ত দেখেন না, কখনো বুঝে কখনো না বুঝে বিদাতের ফতোয়া এসে যায়। আপনারা মন খারাপ করিয়েন না, আমি কিন্তু সমালোচনামূলক। বছর আগে কেউ 600 বছর আগে, কেউ 900 বছর আগে ঈদে মিলাদ
মিলাদুন নবী সম্পর্কে কি বলেছেন সেটা আমি কিতাবও নিয়ে এসেছি, আমি তাদের সাথে শেয়ার করে বলবো, আমি আমার পকেট থেকে বলছি না। এটা মনে করিয়েন না যে ঈদে মিলাদুন নবী 2012 এ আপনারা বাংলাদেশে কাট্টলিবাসীরা করছেন, এমন না। এটা 900 বছর আগের মাসলা, 900 বছর আগে মাসলা। আপনারা শুধু ধৈর্য সহকারে কিছুক্ষণ বসলে হবে, খুব দ্রুত আমি আমার বক্তব্য শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, বলতে কি চেয়েছিলাম, ইসলামের নামই শুনতে পারে না, দ্বীন ইসলামের নামই শুনতে পারে না। আলেম ঈদে মিলাদুন নবী বা এই ধরনের কোন মজলিস বা সওয়াবের কাজ, নামাজ, এটা তাদের কাছে একটা স্টাইলের বাইরে, মানে একটা প্রেস্টিজে লাগে, একটা প্রেস্টিজে লাগে। সম্মানিত উপস্থিতি, এই জিনিসগুলো আমাদের কাছ থেকে দিন ছেড়ে নেওয়ার জন্য, যেমন আমরা পহেলা বৈশাখে যাই না, সবাই মিলে যায়, একেবারে শিক্ষিত অশিক্ষিত সবাই যায় না, সবাই মিলে পোশাক পরে কিন্তু পহেলা বৈশাখে যায় কিনা, যায়। 31st নাইট যায়, 31st নাইটে ওই মাস যে মুহররমের মাস, ওই মাস যে মুহররমের মাস, কোন মুসলমান এটাকে কেয়ারও করে না। 31st নাইটে আমরা গান বাজনা করি না, করি। এখন আপনার কাছ থেকে দ্বীন ইসলাম কেড়ে নেওয়ার জন্য, আখলাক কেড়ে নেওয়ার জন্য কোন জিনিসটা ইসলামের বিরুদ্ধে কথা হয়েছে, এমন কোন কথা হয়েছে যেটার মাধ্যমে আপনার অন্তর ইসলাম থেকে দূরে সরে যায়, এমন কোন কথা হয়েছে? এতটুকু দলিলই যথেষ্ট, এতটুকু দলিলই যথেষ্ট। কি কারণে, কি নাম দিয়ে হচ্ছে সেটা বড় কথা না, উদ্দেশ্য এবং লক্ষ্যবস্তু কি, অ্যাচিভমেন্ট কি, সেটা হচ্ছে বড় কথা। ফতোয়া কিসের উপর হয়? লক্ষ্য, উদ্দেশ্য এবং অ্যাচিভমেন্টের উপর। এখন সকাল থেকে এই পর্যন্ত আপনারা বসে আছেন, এখনো বসে আছেন, কথা কিসের হচ্ছে? কখনো কোরআন থেকে বলছি, কখনো আল্লাহ রাসূলের প্রেমের কথা বলছি, কখনো আল্লাহর বান্দেগীর কথা বলছি। আমরা যদি কথাগুলো এখানেও না বলি তো বলেন কোথায় বলবো, কিভাবে করব, কখন করব, কোন মাসে করব, আপনি বলে দেন। কারণ জুমার দিন সপ্তাহে একদিন হয়, সপ্তাহে একদিন, 7 দিন, 7টা দিন না নামাজের সাথে সম্পর্ক, না কোরআনের সাথে, না হাদিসের সাথে। জুমার দিন, তাও জুমার সময় তাকে 20 থেকে 25 মিনিট। আপনি পড়েন কলেজে, আপনি পড়েন ইউনিভার্সিটিতে, আপনি পড়েন স্কুলে, আপনি দিন শিকার, সেকুলার তো আপনি শিখে ফেলছেন। সেকুলার বলতে আমি কোনো গালি দিচ্ছি না, সেকুলারিজম বলতে আমি সেকুলার নলেজের কথা বলছি। সেকুলার নলেজ মানে মডার্ন নলেজ, আপনি সেকুলারিজম মানে ধর্মহীনতা, আমি ধর্মহীনতা আমার উদ্দেশ্য না। সেকুলার নলেজ বলতে আমি বলছি মডার্ন নলেজ, কোরআন, সেটা ইকোনমিক্স হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, ল হোক, এগুলো রিলিজিয়ন, এগুলো রিলিজিয়নের বাইরে না। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি এগুলাই পড়ছেন। ইসলাম আপনাকে কে শিখাবে? আল্লাহর নবীর প্রেমের বীজ আপনার অন্তরে কে রোপণ করবে, কিভাবে রোপণ করবে? এই কারণে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অপসংস্কৃতির এই যুগে এই ধরনের ঈদে মিলাদুন নবী ঈমান বাঁচানোর জন্য অনেক বড় উপায়, অনেক বড় উপায়। এগুলোকে সামনে রেখে সমগ্র যুগের উলামা আজ থেকে 900 বছর আগ থেকে শুরু করে আজ পর্যন্ত সবাই বলেছে ঈদে মিলাদুন নবী আল্লাহর নবীর প্রেমকে দুবারা সমাজের মধ্যে জাগ্রত করার একটা অনন্য উপায়, একটা অনন্য উপায়। এখন আসেন, এই দুইটা জিনিস তো আপনারা বুঝেছেন, দুইটা জিনিস বুঝেছেন। কোরআনের কাছে আসেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আয়াতের অর্থ হচ্ছে, হাবিব আপনি বলে দিন, সেটা আপনারা জানেন, সেটা আপনারা জানেন। কি বলে দিন? বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, তাদেরকে আমি দয়া করেছি, তাদেরকে আমি অনুগ্রহ করেছি। দয়া এবং অনুগ্রহ প্রাপ্তিতে তারা যেন খুশি উদযাপন করে। কি বলে? ফালিয়াফরাহু, ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। কোরআনে পাকের আয়াত। ফালিয়াফরাহু একটা কমান্ডমেন্ট, আল্লাহ কমান্ড করছে আপনাকে যে আপনি খুশি উদযাপন করেন। আর এই খুশি উদযাপন করাটা খাইর এবং ফজল, আল্লাহর দয়া এবং অনুগ্রহ প্রাপ্তিতে এই খুশি উদযাপন করাটা আপনি যত ধরনের জিনিস, সেটা দুনিয়াবি হোক, সেটা উখরবি হোক, সেটা ইহকালের সাথে সম্পৃক্ত হোক, পরকালের সাথে সম্পৃক্ত হোক, আপনি যা কিছু আপনার জীবনে আপনি জমা করেন, সেটা মাল ও দৌলত হোক
সেটা সওয়াবের কাজ হোক, যা কিছু আপনি জমা করেন সবচেয়ে উত্তম খুশি উদযাপন করা। এটা হচ্ছে আয়াতের অনুবাদ। আয়াতের অনুবাদ এতটুকু তো আপনারা বুঝেছেন যে আল্লাহ নিজে বলছেন আমার দয়া এবং অনুগ্রহ প্রাপ্তিতে তোমরা খুশি উদযাপন করো, আর তোমাদের এই খুশি উদযাপন তোমাদের যাবতীয় যা জিনিস তোমরা জমা করো সেটা ইহকালের সাথে সম্পৃক্ত হোক, পরকালের সাথে সম্পৃক্ত হোক। এখান থেকে ঈদে মিলাদুন নবী কি করে আসে? উলামায়ে কেরাম এখান থেকে ঈদে মিলাদুন নবী কি করে বের করেন? খুশি উদযাপন করা কোনো ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি না। ইসলাম একটা পাথরের ধর্ম না, ইসলাম ভেরি মাচ মডারেট ধর্ম। ইসলাম ভেরি মাচ মডারেট ধর্ম। আমরা এটাকে পাথর করে দিয়েছি, আমরা এটার সাথে রুহানি কানেকশন ছিন্ন করেছি, এটাকে একটা জড়বাদী ধর্ম হিসেবে আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। সেটার মধ্যে কোনো যৌক নাই, সেটার মধ্যে কোনো মজা আমরা ছিনিয়ে ফেলেছি সেখান থেকে। আল্লাহ আয়াতে পাক শুরু করেছেন কুল দিয়ে। কি দিয়ে? কুল দিয়ে। কুল হাবিব আপনি বলে দিন, হাবিব আপনি বলে দিন। এখন আরবিতে কোরআনে পাকের মধ্যে কুল শব্দটি ব্যবহার হয় কোন একটা ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার জন্য। এমনিতে কোরআনে পাকের সবকিছু ইম্পর্টেন্ট, আল্লাহ ওই মেসেজের আগে লফজে কুল ব্যবহার করেন, কুল শব্দটি ব্যবহার করেন। যেমন নিজের একত্ববাদের প্রমাণ, নিজের একত্ববাদের বাণী যখন আল্লাহ দিচ্ছেন, আল্লাহ শুরু করেছেন কুল দিয়ে। কি দিয়ে? কুল দিয়ে। কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন আমি এক। মারিমা তৌহিদ এবং রিসালাত এসে গেছে, তৌহিদ এবং রিসালাত এসে গেছে। হাবিব আপনি বলে দেন। এখন মানুষের দৃষ্টি কার দিকে? মানুষের দৃষ্টি কার দিকে? রাসূল পাকের দিকে। কারণ আল্লাহর নবী বলছে, তো আপনি বলে দিন দৃষ্টি রিসালাতের দিকে। রিসালাতের দিকে দৃষ্টি দিলেন, রিসালাত বলছে হুয়াল্লাহু আহাদ। আপনার কাজ হচ্ছে দৃষ্টি রিসালাতের দিকে দেওয়া, আর রিসালাতের কাজ হচ্ছে আপনাকে তাওহীদের দিকে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আপনারা বুঝেছেন? আল্লাহ নিজে বলতে পারতেন আমি আল্লাহ এক, সেটা আল্লাহ বলেন নাই। যাই হোক, ওদিক দিয়ে চলে গেলে ওইটা একটা সাবজেক্ট খুলে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, তাওহীদের মেসেজ দিলেন লফজে কুল দিয়ে। দিলেন কিনা? দিলেন। এরপরে হাজার এরকম আয়াত পাবেন আল্লাহ কুল দিয়ে শুরু করেছেন, কুল দিয়ে শুরু করেছেন। এখানেও আল্লাহ কুল দিয়ে শুরু করলেন। এরপরে কি বলছেন? বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি। এখানে যারা আরবি ব্যাকরণ বুঝেন, উলামায়ে কেরাম, মাদ্রাসার স্টুডেন্ট আছেন, তাদেরকে আমি বলছি কুল থেকে শুরু করে মিম্মা ইয়াজমাউন পর্যন্ত আপনি দেখেন এই একটা ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ কতটা এমফাসাইজিং ওয়ার্ড ব্যবহার করেছে, কতটা তাকিদ দেওয়ার জন্য, একটা জিনিসের উপর এমফাসাইজ করার জন্য কতটা লেটার আল্লাহ ব্যবহার করেছে। শুরু থেকে ইয়াজমাউন একটা আয়াত, এই আয়াতের মধ্যে এমফাসাইজিং ওয়ার্ড, এমফাসাইজিং লেটার, এমফাসাইজিং অ্যালফাবেট আল্লাহ এত বেশি ব্যবহার করেছেন, আশ্চর্য মনে হয় যে এই মেসেজটাকে, খুশি উদযাপনের মেসেজটাকে আল্লাহ এত বেশি ইম্পর্টেন্ট কেন করলেন? প্রশ্ন জাগে না যে খুশি উদযাপন করবে, সংস্কৃতি বন্ধ হয়ে যাবে, এই সংস্কৃতিকে জারি করার জন্য একটার পর একটা এমফাসাইজিং লেটার আল্লাহ আয়াতে পাকের মধ্যে ব্যবহার করেছেন। সম্মানিত উপস্থিতি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ফজল এবং রহমত। এখন আমাদের মধ্যে আছেন, আমরা বলি যে এখানে তো আল্লাহ জেনারেলি বলেছেন ফজল এবং রহমত, দয়া এবং অনুগ্রহ। এখন আমি কিভাবে বুঝলাম দয়া এবং অনুগ্রহ দিয়ে আল্লাহর নবী উদ্দেশ্য? সম্মানিত উপস্থিতি, দয়া এবং অনুগ্রহ দিয়ে যে কোনো জিনিস উদ্দেশ্য হতে পারে। সেটা কোরআন হতে পারে, ইসলাম হতে পারে, লাইলাতুল কদর হতে পারে, রমাদান শরীফ হতে পারে, রবিউল আউয়াল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আউলিয়া সালেহিন হতে পারে। কিন্তু এই তাবৎ জিনিস যেগুলা বললাম এগুলো সব রিলেটিভ, এগুলো সব রিলেটিভ। রিলেটিভ কেমন? কারণ এগুলো একটা নির্দিষ্ট আসলের সাথে সম্পৃক্ত, ওই আসল আছে বিদায় উনারা আছেন। আপনারা বুঝছেন এটা রিলেটিভ টার্ম বলে, রিলেটিভ টার্ম। কোরআন রহমত, কিন্তু কোরআন একটা নির্দিষ্ট আসলের সাথে সম্পৃক্ত, ওই আসল আছে বিদায় কোরআন আছে। এখন আমি ফজল এবং রহমত বুঝার জন্য প্রথমে কোরআনের কাছে যাব। কিসের কাছে? কোরআনের কাছে। কোরআনের মধ্যে কোনো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কমান্ডমেন্ট আছে কিনা? কোরআনের মধ্যে কোনো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কমান্ডমেন্ট আছে কিনা? আর কোরআন এখানে সরাসরি আল্লাহর নবীর নাম নেন নাই, সরাসরি আল্লাহর নবীর নাম নেন নাই। আল্লাহ ইনডাইরেক্ট ওয়ার্ড ব্যবহার করেছেন, ইনডাইরেক্ট ওয়ার্ড, সেটাকে আরবির ইসতিলাহে, আরবি পরিভাষায় আমরা বলি ইশারাতুন নাস। কি বলি? ইশারাতুন নাস। আর ইংরেজিতে আমরা বলি ইনডাইরেক্ট কমান্ডমেন্ট। ইনডাইরেক্ট কমান্ডমেন্ট, সরাসরি নাম নিয়ে বলে নাই, সরাসরি নাম নিয়ে বললে তো ডাইরেক্ট কমান্ডমেন্ট হয়ে যেত।
এখানে আল্লাহ ইনডাইরেক্ট ব্যবহার করেছেন। আমাদের ইমানের পরীক্ষা হয়ে যাচ্ছে, আমাদের ইমানের পরীক্ষাও হয়ে যাচ্ছে, কোয়ালিটির দরকার হয়। এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন। কোরআনে পাকের মধ্যে এই জিনিসটা বোঝার জন্য প্রথমে কোরআনকে জিজ্ঞেস করতে হয়, কোরআনের অন্য আয়াত দেখে, যে এই কোরআনের অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ ফজল এবং রহমত দিয়ে কাকে বুঝিয়েছেন। এতটুকু বুঝতে পেরেছেন? আসেন কোরআনকে জিজ্ঞেস করেন। এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন, বা কোরআন এক্সপ্লেনেশন অফ দি হোলি কোরআন বাই ইউজিং দি ভার্স অফ দি হোলি কোরআন। কোরআনের আরেকটা আয়াত ইউজ করে কোরআনের অন্য একটি আয়াতকে এক্সপ্লেইন করা। এখন কোরআনের আয়াতের কাছে যান। প্রথম আয়াত যেটা আমি তিলাওয়াত করেছি, আমি তিলাওয়াত করি নাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। কি করেছি? আচ্ছা, আল্লাহর নবীর নাম আছে? ওয়ামা আরসালনাকার মধ্যে আল্লাহর নবীর নাম আছে? ইয়া মুহাম্মাদু উল্লেখ আছে? ইয়াসিন, ইন্নী, যেভাবে আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা ইয়া মুহাম্মদ রাহমাতাল লিল আলামিন বলেছেন, তো আপনি রহমত যে আল্লাহর নবী সেটা কেমনে বুঝলেন? অর্থাৎ লফজে রহমত, লফজে রহমত, রহমত শব্দটি ডাইরেক্টলি, ক্লিয়ারলি, ক্যাটাগরিক্যালি, আমার শব্দগুলো আপনারা নজর দেন, ডাইরেক্টলি, ক্লিয়ারলি, ক্যাটাগরিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন লফজে রহমতকে নবী পাকের জন্য ব্যবহার করেছেন ক্যাটাগরিক্যালি। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে কোরআন, কোরআনের উপর সাক্ষী হলো যে কোরআন লফজে রহমত আল্লাহর নবীর জন্য ডাইরেক্টলি ব্যবহার করেন, আল্লাহর নবীর নাম উল্লেখ না করে। এতটুকু বুঝতে পেরেছেন? তো আয়াত কি ছিল? বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, না মানে বাকি যা রহমত আছে সব রহমত এসেছে আল্লাহর নবীর কারণে। সেই কারণে আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী উনিও বলেছেন, ওনার কথা উনি ঈদে মিলাদুন নবীর খুতাবাতের মধ্যে উল্লেখ করেছেন যে এখানে ফজল এবং রহমত দিয়ে নিঃসন্দেহ সন্দেহাতীতভাবে আল্লাহর নবী উদ্দেশ্য। সুবহানাল্লাহ। ফালিউফরাহুর অর্থ হচ্ছে রিজয়েস করা। ইংলিশে যদি ট্রান্সলেট করি তো আল্লাহ বলছেন যে আমি ডিউ টু মাই ফদল, মাই ব্লেসিংস, ডিউ টু blessings and mercy that I have conferred upon you, you should rejoice, you should rejoice। এখন আপনারা যারা ইংরেজি বুঝেন, ফালিয়াফরাহু শব্দের ইংলিশ ট্রান্সলেট করলে হয় you should rejoice, তুমি খুশি উদযাপন করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন তো এই কথাটা বলতে পারতেন ফালিয়াবুদু, ফালিয়াবুদু, ফালিয়াসুমু, অথবা ফালিউসাল্লু, অথবা ফালিউনফিকু, এটা বলেন নাই। অর্থাৎ তোমরা ইবাদত করো সেটা বলে নাই, তোমরা ইবাদত করো সেটা বলে নাই। করো, চাইলে রোজা রাখো, চাইলে রাত জেগে আমার জিকির করো, চাইলে মানুষকে খাওয়া দাও, চাইলে মানুষের জন্য খরচ করো, যা কিছু করো, মোট কথা তোমরা সেলিব্রেট করো, মোট কথা তোমরা সেলিব্রেট করো। সকালে বের হলেন, সেলিব্রেশন ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা আমাদের বাংলাদেশে 16 ডিসেম্বর উদযাপন করি না, করি কিনা? এটা আবার কোরআন হাদিসের বিরোধী না, এটা আপনারা এটা মনে করি না, এটা আল্লাহর সুন্নত, এটা হযরতে মূসা আলাইহিস সালামের সুন্নত। কিভাবে? আল্লাহ বলছেন কি? To be consisting of 3 parts. How many parts? 3 parts. In the first time, আমরা প্রথম পার্টে, first part আমরা নাত পড়ি, second part মিলাদুন নবীর জিকিরের কথা বলি, third পার্টে গিয়ে আল্লাহর নবীর স্ট্যাটাস বর্ণনা করি। এই 3টা পার্ট মিলে মিলাদুন নবী হয়। এটার উপর কথা বলা দরকার। এবং উলামায়ে কেরামের দৃষ্টিতে, যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী কি, এটার উপরও কথা বলা দরকার। তো আমি যদি খুব দ্রুত শেষ করে দিতে চাই, কোনোটাও কমপ্লিট হবে না। বেটার আমি কোরআনটা করি, কোরআন বলে দুই একটা উলামায়ে কেরামের সাথে আমার এই ভিউকে আমি শেয়ার করব, তারপরে প্রোগ্রাম শেষ করে আপনাদেরকে মুক্তি দিয়ে দেব। শুধুমাত্র কারণ এতক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে আমার মতো একজন নাপাক, নাফরমান, গুনাহগার, নাচিস, নালায়েকের কথা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে শুনছেন, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাদের ইহকালীন এবং পরকালীন শান্তি কামনা করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। सैयदी या रसूल
अल्लाह मेरी आका हशर में जब हो पुकारना नफ्सी नफ्सी का तराना जब कई न हो ठिकाना तफ शफात से बचाना या नबी सलाम अलैका सलाम ओ सलाम मुस्तफा जाने रहमत पेला जलवाए शान कुदरत पेरा रहमत पेरा को सलाम शमअ बज में हैदार ख़ज़ाई ख़ुदगार बज में हैदार आई सदों नालैन पाके रसूल हे सलामी आज जाना हो कबूल मदीने के चारों हजारों सलाम मदीने के चारों लाखों सलाम मदीने के चारों करोड़ों सलाम मदीने के चारों बेहद सलाम बलग সমাজ কল্যাণ পরিষদের যোগ্য ব্যবস্থাপনায় জশ্ন ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এতক্ষণ পর্যন্ত আজিমুশ শান মাহফিল এ মিলাদ সুসম্পন্ন হলো। আজকের মাহফিলের পূর্ণ দিক তুলে ধরেছেন, আমাদেরকে আমাদের অন্ধকার হৃদয়কে আলোকিত করেছেন, মরা কলবকে জিন্দা করার প্রয়াস চালিয়েছেন। নবী প্রেম শূন্য অন্তরে নবীর প্রেম দান করার জন্য যিনি যথাযোগ্য মেহনত করেছেন, অত্র এলাকার কৃতি সন্তান, আজকের এই মাহফিলের মধ্যমণি, বিশিষ্ট গবেষক, লন্ডন ভিত্তিক ইসলামী রিসার্চ সেন্টার মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল এর সফল গবেষক এবং স্কলার হযরত আল্লামা আলহাজ মাওলানা সাইফুল আজম বাবর সাহেব কিবলা মুনাজাত পরিচালনা করবেন। তার আগে আপনাদের সম্মানিত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সাহেব আপনাদেরকে আমাদের এই সমাজ কল্যাণ পরিষদের বিষয়বস্তুটা, এই মেহনতটা, আপনাদের কৃতজ্ঞতা, আপনাদের যে পার্টিসিপেট সেটার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আমি ওনার সংক্ষিপ্ত সময়ের মধ্যে অর্থাৎ 2 মিনিটের মধ্যে ওনার বক্তব্য সুসম্পন্ন করে মেহমান মহোদয়কে মুনাজাত পরিচালনা করার। উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আজকের হযরত মাওলানা নবগঠিত সমাজের উদ্যোগে আজকের আজিমুশ শান নুরানি মিলাদ মাহফিলে ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء মাওলা আজকের এই সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত কিছু যুবক মিলে মাওলা তোমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উপলক্ষে আজকের এই আয়োজন করেছেন মাওলা। সব এলাকার সমগ্র লোকজন এতক্ষণ পর্যন্ত তোমার প্যারা রাসূলের মিলাদের আলোচনা শুনেছেন, কোরআনের আলোচনা শুনেছেন মাওলা। আমি না আরো উলামায়ে কেরাম মজলিসে বসা আছেন মাওলা। প্রত্যেকটা কিছু মাওলা আপনি আপনার আজিমুশ শান দরবারে কবুল করে নেন মাওলা।
মাওলা আপনি যদি কবুল না করেন তো আমাদের এমন কোনো দরবার নাই যেখানে গিয়ে আমরা আমাদের এই তাবত ইবাদত গুলো পেশ করবো। মাওলা আপনার কাছে অনেক বড় বড় বান্দা আছে, আপনার কাছে গৌসে আজম আব্দুল কাদের আছেন, খাজা মাইনুদ্দিন আছেন, যাদেরকে দেখলে আপনার চোখ ঠান্ডা হয়। মাওলা আমাদের কিন্তু আপনি ছাড়া আর কেউ নাই। আমরা নাপাক হই, নাফরমান হই, গুনেহগার হই, নাচিজ হই, নালায়েক হই, নাকাবেল হই, নাখাওয়াত হই, মাওলা আমরা কিন্তু আপনার বান্দা। মাওলা আমরা স্বীকার করি আপনি ছাড়া কোনো প্রভু নাই, আপনি ইবাদতের মালিক, আপনি সবকিছুর মালিক, আপনি মালিকুল মুলক, আপনি খালিকুল কুল। মাওলা আমরা স্বীকার করি আপনার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রেরিত নবী এবং রাসূল। মাওলা আমরা আপনাদেরকে স্বীকার করি নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে, মাল ও দৌলতের ধোঁকায় পড়ে আমরা গুনার মধ্যে থাকি। মাওলা আপনার বন্দেগী ভুলে গেছি, আপনার রাসূলের গোলামি ভুলে গেছি। মাওলা মাওলা এই ঈদে মিলাদুন নবীর সওয়াব, এই ঈদে মিলাদুন নবীর উদ্দেশ্য ছিল মাওলা আপনার বন্দেগীর যে চ্যানেল সেটাকে দোবারা চাঙ্গা করা। মাওলা আপনার রাসূলের গোলামি দোবারা আমাদের অন্তরে চাঙ্গা করা, জাগিয়ে তোলা। মাওলা এই তাবত প্রচেষ্টাগুলো আপনি কবুল করে নিন। মাওলা এর সওয়াব বিল খুসুস আমাদের সকলের পক্ষ থেকে, এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে, হাজিরিনের পক্ষ থেকে আল্লাহ দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মাহবুব রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা মাওলা সাকালাইন, হযরতুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকের পৌঁছচ্ছে। আল্লাহ কবুল করে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আনসার, মুহাজিরিন এবং তাবেঈন, তাবেউত তাবেঈন, আম্বিয়ায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজওয়াজ মুতাহহারা সবার রূহে পাকের মধ্যে নিয়ে পৌঁছে দিন। মাওলা ইসলামের মধ্যে যত উলামায়ে কেরাম, যত আহলুল্লাহ, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহা, আইমায়ে কেরাম, আল্লাহ ইমামুস সুফিয়িন, যাবতীয় সুফিয়ায়ে কেরাম মিন মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা, যারা যেখানে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের রূহে পাকের মধ্যে পৌঁছে দিন। মাওলা মাওলা বিল খুসুস হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, হাসান সঞ্জরি, দাতাগঞ্জ বখশ লাহোরি, বায়েজিদ বুস্তামি, ফুদাইল বিন ইয়াজ, বিশর আল হাফিব, আল্লাহ শরীফ সখতি, সকলের রূহে পাকের মধ্যে পৌঁছে দিন। বাংলাদেশের জমিনে যে সমস্ত আউলিয়ায়ে কেরাম শুয়ে আছেন মাওলা গৌসে ভান্ডার, শাহে আমানত, গরিবুল্লাহ শাহ থেকে শুরু করে আল্লাহ সফিউর রহমান হাশমি তাম শুয়ে আছেন, প্রত্যেকের রূহে পাকের মধ্যে পৌঁছে দিন। আল্লাহ আমানতুল্লাহ শাহ পারাজার নামে শাহে আমানতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির রূহে পাকের মধ্যে পৌঁছে দিন। বিল খুসুস আমাদের এখানে যারা আমরা উপস্থিত হয়েছি মাওলা, আমাদের মেহেরবান মা বাপ যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমাদের মধ্যে কারো মা নাই, কারো বাবা নাই। মাওলা মাওলা আমরা জানি না কে কি অবস্থার মধ্যে আছেন। মাওলা হায় হায় আমরা জানি না মাওলা কে কোন অবস্থার মধ্যে আছেন, কার কি প্রয়োজন, কে কোন আশা নিয়ে আল্লাহ কবরের মধ্যে শুয়ে আছেন। মাওলা মাওলা আমাদের এই মিলাদ মাহফিলের সওয়াব প্রত্যেকের যারা মা বাপ পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ তাদের রূহে পাকের মধ্যে পৌঁছিয়ে দিন। মাওলা তাদের মধ্যে যারা বিভিন্ন দুরবস্থার মধ্যে রয়েছেন কবরে পাকের মধ্যে, তাদের দুরবস্থাকে সুব্যবস্থায় পরিপূর্ণ করুন। যারা দুরবস্থার মধ্যে আছেন মিলাদের ওসিলায় তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। মিলাদের ওসিলায় তাদের কবরের মধ্যে নূর পয়দা করে দিন। মাওলা যারা বিভিন্ন আযাবের মধ্যে আছে মিলাদে পাকের ওসিলায়, মিলাদে পাকের সদকায় তাহলানা আবওয়াব রাহমাতিকা ওয়া ফাদলিকা ওয়া কারামিকা ওয়া ইহসানিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা হাবিবিকা ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আন কুল্লি মা সাআলাকা বিকা নবিয়্যুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবিনা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবিনা আলা তাআতিক। মাওলা আমাদের মধ্যে যারা পরীক্ষা দিচ্ছে মাওলা পরীক্ষার মধ্যে শিফায়ে আজলা কামলা নসিব করুন। আমাদের মধ্যে যারা চাকরির খোঁজে আছে, বাংলাদেশের আমাদের ধর্মের জন্য যারা চিন্তা করবে মাওলা, যাদের মধ্যে প্রেস্টিজ থাকবে, যাদের মধ্যে গায়রতে ঈমান থাকবে, যারা বাংলাদেশের চিন্তা থাকবে, বাংলাদেশের মানুষের চিন্তা থাকবে মাওলা, আমাদেরকে শৃঙ্খলাপূর্ণ জাতিতে পরিণত করেন মাওলা। এই ঈদে মিলাদুন নবীর মাধ্যমে আমাদের কপাল পরিবর্তন করে দিন মাওলা। আমাদের মধ্যে যারা মেয়ে নিয়ে সমস্যায় আছে আমাদের সমস্যাকে দূর করে দিন মাওলা। মাওলা আমাদের মধ্যে যারা মেয়ের বিবাহ নিয়ে চিন্তায় আছে তাদের সেই সমস্যাকে আপনি দূর করে দিন মাওলা। আমাদেরকে সত্যিকার পথে আশা করেছেন তাদের রাস্তা সিরাতুল মুস্তাকিম করে দেন, তাদেরকে মদিনামুখী করে দেন, তাদের যাবতীয় সমস্যা দূর করে দেন, তাদেরকে তাদের রিজকে হালাল দান করেন, তাদেরকে আল্লাহ তাদের অন্তরে আপনার ভয়, আপনার প্যারা রাসূলের প্রেম ও মহব্বত দান করেন। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامنا من الدنيا عند سكرة الموت شهادة أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. মাসুদুল আমিন ইমামকে স্টেজ আসার জন্য বলবো। মাসুদুল আমিন ইমামকে স্টেজ